তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান গ্রিসকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গ্রিস যদি এজিয়ান সাগরে তুর্কি যুদ্ধবিমানকে হয়রানি অব্যাহত রাখে এবং সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেয়, তাহলে তাদেরকে চড়া মূল্য দিতে হবে। ন্যাটোতে গ্রিসের দাম নেই এবং তুরস্ক ছাড়া ন্যাটো দুর্বল বলেও জানিয়েছেন এরদোগান। ন্যাটোতে গ্রিস গুরুত্বপূর্ণ নয়। সম্প্রতি ন্যাটোতে তুরস্ককে নিয়ে গ্রিস যেসব কথা বলছে এ ব্যাপারে প্রশ্ন করা হলে এমন উত্তর দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। ন্যাটোতে তুরস্কের বিরুদ্ধে গ্রিসের নেতিবাচক কর্মকাণ্ড জোটের অন্য সদস্যদের সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপ করতেও পারবে না। এদিকে গত 30 আগস্ট নিজেদের বিজয় দিবস পালন করে তুরস্ক। এদিন তুরস্ককে শুভেচ্ছা জানিয়ে ন্যাটোর পক্ষ থেকে একটি বার্তা দেওয়ার কথা ছিল, কিন্তু গ্রিস সেটি আটকে দেয়। তারা ন্যাটোকে এই শুভেচ্ছা বার্তা দিতে দেয়নি, কারণ 1922 সালের এদিনে গ্রিসের বিরুদ্ধে দুমুলপিনার যুদ্ধে জয় পায় তুরস্ক। এটি ছিল তুরস্কের স্বাধীনতা যুদ্ধের শেষ যুদ্ধ। 1922 সালের 30 আগস্ট এই যুদ্ধ শেষে আনাতোলিয়া থেকে সরে যেতে বাধ্য হয় গ্রিক সেনারা। 1923 সাল থেকে এই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে তুরস্ক এবং 1926 সালে দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কৃষ্ণ সাগরের শহর সামসুনে এক জনসভায় এরদোগান বলেন, গ্রিস, আপনারা ইতিহাসের দিকে তাকান। আপনারা যদি আরও অগ্রসর হন, আপনাদেরকে চড়া মূল্য দিতে হবে। এদিকে কয়েকদিন আগেই রাশিয়ার তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে গ্রিস তুরস্কের যুদ্ধ বিমানকে হয়রানি করছে বলেও অভিযোগ করে তুরস্ক। গ্রিসের এই কর্মকাণ্ডকে শত্রুতামূলক পদক্ষেপ বলে অভিহিত করে তুরস্ক। অভিযোগ উঠে তুরস্কে কয়েকটি F-16 জঙ্গি বিমানকে লক্ষ্য করে গ্রিস তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা S-300 এর ক্ষেপণাস্ত্র তাক করেছিল। গত 23 আগস্ট এজিয়ান সাগর এবং পূর্ব ভূমধ্যসাগরের আন্তর্জাতিক আকাশ সীমায় তুর্কি বিমান নজরদারি অভিযান পরিচালনার সময় গ্রিস এই ক্ষেপণাস্ত্র তাক করে। অবশ্য গ্রিস ক্ষেপণাস্ত্র তাক করলেও তুরস্কি বিমান তাদের মিশন শেষ করে নিরাপদে ঘাঁটিতে ফিরে যায় বলে AFP জানিয়েছে। সম্প্রতি গ্রিসের বিরুদ্ধে তুরস্কে উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ করেছে। তুরস্কের অভিযোগ, গ্রিসের এই ধরনের পদক্ষেপ শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে। তুরস্ককে ঠেকাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম এবং ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন সমরাস্ত্র কিনছে গ্রিস। তুরস্কের সীমান্তে এসব আয়রন ডোম মোতায়েন করতে চায় গ্রিস। এ ব্যাপারে ইসরায়েলের অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম লিমিটেডের সঙ্গে দ্রুতই চুক্তি করতে যাচ্ছে গ্রিস। এর মধ্যে 370 মিলিয়ন ইউরো দিয়ে 27টি আয়রন ডোম 2023 সালের প্রথম দিকেই কিনবে গ্রিস। এগুলো গ্রিসের উত্তর পূর্বাঞ্চলীয় এভরোস অঞ্চলে তুরস্কের সীমান্ত এবং এজিয়ান দ্বীপে মোতায়েন করা হবে। এছাড়া তুর্কি হামলা থেকে বাঁচতে আমেরিকার কাছে AH-64 হেলিকপ্টার এবং ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ মার্ক V পেট্রোল বোট কেনার চেষ্টা করছে গ্রিস। ইসরায়েলি প্রতিষ্ঠানটির সঙ্গে অত্যাধুনিক ড্রোন, ফরাসি রাফাল যুদ্ধবিমান এবং আমেরিকার F-16 যুদ্ধবিমান কেনার চুক্তিও হয়েছে। সম্প্রতি 20টি F-35 স্টেলথ যুদ্ধবিমান কেনার ব্যাপারেও আমেরিকাকে চিঠি পাঠিয়েছে গ্রিস। মূলত তুরস্ককে চাপে রাখতেই পশ্চিমা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশগুলো গ্রিসকে অস্ত্রের গোডাউন বানাচ্ছে। প্রিয় দর্শক, তুরস্ক এবং গ্রিসের যুদ্ধ কি অবধারিত? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।